তো নমস্কার, সর্বপ্রথম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই জানো প্রত্যেক দিনকার মতো আজও আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের। আমি এসএসসি জিডির ক্লাস আজকে আমার চলছে 3য় নম্বর ক্লাস। তো তোমরা সবাই চ্যানেলে জুড়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো প্রশ্ন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, भारत की संविधान सभा किसके अनुसार गठित किया गया। মানে প্রশ্নটার মানে বলছে ভারতের সংবিধান যে সভা কার অনুসারে গঠন করা হয়েছে সেটাই বোঝাতে চাইছে এই প্রশ্নটার মানে। তো খুব একটা ভালো প্রশ্ন, তো তোমরা সবাই ভালো করে শোনো এবং মন দিয়ে অ্যান্সার করবে। তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক্যাবিনেট মিশন যোজনা। 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 2য় নম্বর কোশ্চেন, संविधान सभा के सदस्यों के निम्न में से किसने प्रत्यक्ष रूप से निर्वाचित किया। মানে বলছে যে সংবিধান সভা কে সদস্য কো নিম্ন में से किसने प्रत्यक्ष रूप से निर्वाचित किया সেটাই বলতে চাইছে। প্রান্ত কি বিধানসভা দ্বারা প্রশ্নটার অ্যান্সার। তো পরের প্রশ্নে চলে যাও। 3 নম্বর প্রশ্ন, সংবিধান সভা কি প্রথম বৈঠক কব হুই থি। মানে প্রশ্নটা মানে বলছে সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল। তো খুব একটা ভালো প্রশ্ন, তোমরা পারলে অ্যান্সার করো। ও কত হবে অ্যান্সার তোমরা জানাও কমেন্টের মাধ্যমে। তো প্রশ্নটার অ্যান্সার হবে 9 ডিসেম্বর 1946 সালে। 9 ডিসেম্বর 1946 সালে। তারপরে 4 নম্বর কোশ্চেন, সংবিধান সভা किसने उद्घाटन अधिवेशन की अध्यक्षता किसने की थी। এটার অ্যান্সার হবে সচিবানন্দ সিনহা নে কি থি প্রশ্নটার অ্যান্সার। তারপরে 5 নম্বর কোশ্চেনে চলে যাও। 5 নম্বর কোশ্চেন ভালো করে শোনো মন দিয়ে সবাই এবং সবাই অ্যান্সার করবে। কোশ্চেনগুলো প্রত্যেক দিন বাড়িতে পড়বে, রিভাইজ দেবে। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন করাচ্ছি। সংবিধান সভাকে স্থায়ী অধ্যক্ষ কোন থে। মানে বলছে সংবিধান সভার যে স্থায়ী অধ্যক্ষ সেই অধ্যক্ষ কোন ছিল, মানে কে সেটাই বলছে। সংবিধান সভার যে স্থায়ী অধ্যক্ষ সে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ কোশ্চেনটার অ্যান্সার। তো পরের প্রশ্ন এবার চলে যাও 6 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান সভা কি प्रारूप समिति के अध्यक्ष कौन थे। तो प्रारूप समिति के अध्यक्ष थे डॉक्टर BR अम्बेडकर। এবার পরের প্রশ্ন চলে যাও। संविधान सभा का संवैधानिक सलाहकार किसे नियुक्त किया गया था। সাংবিধানিক সলাহকার মানে কাকে নিযুক্ত করা হয়েছে সেটাই বলছে প্রশ্নটাই। তো দেখো ভালো ভালো প্রশ্ন এসএসসি জিডিতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোই আমি করাচ্ছি। তো এটার অ্যান্সার হবে BN রাও। তারপরে 8 নম্বর কোশ্চেন, সংবিধান সভা মে উদ্দেশ্য প্রস্তাব কিসনে প্রস্তুত কি থি। মানে প্রশ্নটা মানে বলছে সংবিধান সভায় যে উদ্দেশ্য যে প্রস্তাব সেই প্রস্তাবটা কে প্রস্তুত করেছিল সেটাই বলছে। মানে সর্বপ্রথম কে এনেছিল সেটা হবে জওহরলাল নেহেরু এনেছিল। সংবিধান সভা মে উদ্দেশ্য का প্রস্তাব किसने প্রস্তুত किया था। জওহরলাল নেহেরু ने। আবারও রিপিট করলাম। তারপরে 9 নম্বর কোশ্চেন, संविधान सभा ने अंतिम रूप से संविधान को कब पारित कर दिया था। মানে अंतिम रूप से कब पारित कर दिया था সেটাই বলতে চাইছে প্রশ্নটার মানে। তো এখানে হবে সঠিক অ্যান্সার হবে তোমার 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে। তারপরে ভারতীয় সংবিধান কিস দিন সে পূর্ণত লাগু হুয়া। মানে ভারতীয় সংবিধান কোন দিন থেকে পূর্ণ লাগু হয়েছিল সেটাই বলতে চাইছে। তো এখানে প্রশ্নটার অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান লাগু হয়েছিল। ভালো করে শুনবে এবং বুঝবে। তারপরে ভারত
গণতন্ত্র কব বানা, মানে ভারত একটি গণতন্ত্র রাষ্ট্র, সেটা কবে তৈরি হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে তৈরি হয়েছিল। তারপরে ভারত এক গণতন্ত্র হে, ইসকা অর্থ কি? মানে ভারত এক গণতন্ত্র এই কথাটার অর্থ কি? তো প্রশ্নটার অ্যান্সার হবে ভারত রাজ্য কা এক সংঘ হো। ভারত রাজ্য কা এক সংঘ হো, এটাই হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। संविधान सभा द्वारा अंतिम रूप से पारित संविधान में कुल कितने अनुच्छेद और अनुसूचियाँ थी? বলো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করো, আমি অপশান বলে দিচ্ছি, দেখো কোনটা ঠিক হয়। তো প্রথম অপশান হবে অনুচ্ছেদ নম্বর 395 এবং 8বি অনুসূচি। দ্বিতীয় অপশান 395 অনুচ্ছেদ নম্বর 10বি অনুসূচি। তারপরে তৃতীয় হচ্ছে 375 নম্বর অনুচ্ছেদ 7বি অনুসূচি। 444 নম্বর অনুচ্ছেদ 12বি অনুসূচি। তো তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে এটা কোনটা অ্যান্সার হবে। भारतीय संविधान के किस भाग के उसकी आत्मा की संज्ञा दी गई है? মানে প্রশ্নটা মানে বলছে যে ভারতীয় সংবিধানের কোন ভাগে সংবিধান কি সংজ্ঞা কা আত্মা মানে দেওয়া হয় সেই বর্ণনাটা বলা হয়েছে। সাংবিধানিক উপচারও কি অধিকার, সাংবিধানিক উপচারও কি অধিকার সেটাই বলা হয়েছে। ভারতীয় সংবিধান कौन सी विशेषता इंग्लैंड से ली गई थी? মানে ভারতীয় সংবিধানের যে বিশেষতা সেটা ইংল্যান্ডের থেকে নিয়ে যাওয়া হয়েছিল কোন থেকে? সংসদীয় প্রণালী যেটা, সেটাই নেওয়া হয়েছিল ইংল্যান্ড থেকে। তারপরে বর্তমানে ভারতীয় সংবিধান মে কুল কিতনা অনুসূচিয়া হে? মানে বলছে যে বর্তমানে ভারতীয় সংবিধানে কতটা অনুসূচি আছে প্রশ্নটার মানে। তো সঠিক অ্যান্সার বলো। প্রথম অপশান হবে 8 নম্বর, দ্বিতীয় নম্বর হবে 10 নম্বর, তৃতীয় নম্বর হবে 12 নম্বর, চতুর্থ নম্বর হবে 14 নম্বর। তো এটা কোনটা অ্যান্সার হবে? তো এটা সম্ভবত অ্যান্সার 12 নম্বর হবে। ভারত সংঘ মে शामिल राज्य तथा संघ शासित क्षेत्रों का उल्लेख भारतीय संविधान की किस अनुसूची में है? তো এই প্রশ্নটার মানে হবে প্রথম অনুসূচি মে হ্যাঁ। আজ তোমাদের আমি 50টা কোশ্চেন করাবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। भारतीय संविधान की किस अनुसूची से राजभाषा की उल्लेख है? মানে ভারতীয় সংবিধানে কোন মানে ধারায় যে রাজ্য ভাষা কি উল্লেখ করা হয়েছে? এটা 8বি অনুসূচি, মানে কত নম্বর অনুসূচি সেটাই বলা হয়েছে। তো এটা হবে 8বি অনুসূচি, মানে 8 নম্বর অনুসূচি। তারপরে দলবদল মে সংবিধান प्रावधान किस অনুসূচি মে রুখা গয়া है? প্রশ্নটা বুঝতেই পারছো যে দল বদল সে সংবিধানের প্রস্তাব किस অনুসূচি মে রুক গয়া है? 10বি অনুসূচি মে। তারপরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধান प्रावधान ভারতীয় সংবিধান কি किस অনুসূচি মে है? মানে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ভারতীয় সংবিধানে কোন অনুসূচিতে আছে? 11বি অনুসূচি মে হ্যাঁ। এবং ভারতীয় সংবিধান কি किस অনুচ্ছেদ মে यह अंकित हो कि भारत अर्थात इंडिया राज्य का एक संघ हो? এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ নম্বর 1-এ আছে। भारतीय संविधान के किस अनुच्छेद में अंतर्राष्ट्रीय शांति की बात की गई है? মানে ভারতীয় সংবিধানের কোন অনুসূচিতে অন্তরাষ্ট্র মানে বাহির রাষ্ট্রের সাথে যে শান্তির কথা বলা হয়েছে সেটা কত নম্বর অনুসূচিতে আছে? তো বন্ধুরা এটার উত্তর হবে 51 নম্বর অনুসূচিতে বলা হয়েছে। তারপরে সংবিধান কি किस अनुच्छेद के अंतर्गत राष्ट्रपति अध्यादेश जारी करता है? तो এটা অনুচ্ছেদ নম্বর 123 সে জারি করে। संविधान के किस अनुच्छेद के द्वारा संघ एवं राज्यों के लिए लोकसभा आयोग का प्रावधान की गई है? অনুচ্ছেদ নম্বর 315-তে। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা। भारतीय संघ में किस राज्य की सम्मिलित करने का अधिकार और किससे है? संसद पर है। वर्ष 1953 गठित राज्य पुनर्गठन आयोग के अध्यक्ष कौन थे? न्यायमूर्ति फजल अली।
তারপরে ভাষাई आधार पर गठित भारत का प्रथम राज्य कौन है, মানে ভাষার দৃষ্টিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটা, তো সেটা হবে অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। তারপরে পন্ডিচেরি কি किस वर्ष भारत संघ में शामिल किया गया है, 1954। তারপরে ভারতীয় সংবিধান কি নিম্নলিখিত में से कौन सी नागरिकता प्रदान करता है, একলা নাগরিকতা প্রদান করতা है প্রশ্নটার মানে। চলে যাও 31 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান নিম্নলিখিত में से कौन सी नागरिकता प्रदान करता है, একলা নাগরিকতা প্রদান करता है। ভারতীয় সংবিধান মানে কোন ধরনের নাগরিকতা প্রদান করে, একলা নাগরিকতা মানে একজনের নাগরিকতা প্রদান করে, এটাই এই প্রশ্নের মানে তো বোঝাতে চাইছে। তারপরে পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকতা किस प्रकार प्राप्त की जा सकती है, তো এগুলো এটা সবাই জানো, একদম সহজ প্রশ্ন এবং মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় দিয়েও দেয়। জন্ম থেকে ভারতীয় নাগরিক হতে হবে কিংবা বংশানুক্রমিকভাবে মানে তোমার বাবা তার বাবা ভারতবর্ষে বসবাস করছে, এই সূত্রে ভারতবর্ষের নাগরিক হওয়া যায়। তারপরে আরেকটি যে প্রমাণ সেটা হচ্ছে দেশীয়করণ। এই তিনটে মানে কারণ থাকলেই তোমাদের ভারতবর্ষের নাগরিক হওয়ার যোগ্যতা নিশ্চয়ই আছে, এটাই বোঝাতে চাইছে এই প্রশ্নটার মানে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো একটি করে, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। তো চলো পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেনে আমরা निम्नलिखित में से कौन सी शर्त भारत की नागरिकता प्राप्त करने के लिए नहीं है, মানে বলছে প্রশ্নটার যে নিম্নলিখিতের মধ্যে মানে কোন শর্ত, কোন একটি শর্ত যেটা ভারতের নাগরিকতা প্রাপ্ত করনে কে লিয়ে নেই মানে নাই, সেটা হচ্ছে সম্পত্তি সবামিত, মানে সম্পত্তির যে অধিকার সেটাই বলা হয়েছে। বর্তমান में भारत में राज्य एवं केंद्र शासित प्रदेश की संख्या क्रमांक कितना है, 28 एवं 8। भारतीय संविधान में नागरिकता के मूल अधिकार का वर्णना कत नम्बर अनुच्छेद আছে, অনুচ্ছেদ নম্বর 12 से 35 तक, অনুচ্ছেদ নম্বর 12 से 35 तक মানে সেই অনুচ্ছেদে আছে, সেটাই বলতে চাইছে তোমাদের কাছে। এবার 37 নম্বর কোশ্চেন চলে যাও। বর্তমান মে ভারতীয় নাগরিক কি কিতনে মূল অধিকার প্রাপ্ত হে, মানে বলতে চাইছে যে ভারতীয় যে নাগরিক আমরা, সেই নাগরিকের মূল কতটা অধিকার আছে, মানে কটা অধিকার আছে, সেই অধিকারটার কথাই বলতে চাইছে। তো অধিকারটি হবে 6টি অধিকার। তারপরে মূল অধিকার কে প্রবর্তিত করনে, মূল অধিকার को प्रवर्तित करने की शक्ति किस प्राप्त हुई थी, মানে যে মূল যে অধিকার, সেই অধিকার প্রাপ্ত করার যে শক্তি কিস প্রাপ্ত হুই থি, উচ্চতম এবং উচ্চ ন্যায়ালয়, মানে উচ্চ ন্যায়ালয় মানে ভারতবর্ষের সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার কাছেই আছে। তারপরে পেশ কি স্বতন্ত্রতা কা অধিকার নিহিত হে, অনুচ্ছেদ নম্বর 19 এ তে আছে। তারপরে সম্পত্তি के अधिकार के किस संविधान संशोधन के द्वारा मूल अधिकार से हटा दिया गया है, 44 সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে হটিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটার অ্যান্সার। বর্তমান মে সম্পত্তি का अधिकार है एक प्रकार डैश का বিধিয়ক অধিকার, প্রশ্নটার অ্যান্সার হবে বিধিয়ক অধিকার। তো দেখো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে, এগুলো পড়বে এবং এগুলো পড়লেই তোমরা ভালোই কমন পেয়ে যাবে, নিশ্চয়ই কমন পাবেন। এবার পরের প্রশ্ন দেখো, কিস অনুচ্ছেদকে দ্বারা 6 से 14 বছর বয়স तक, মানে 6 থেকে 14 বছরের শিশুদের বাচ্চাকে নিয়ে শিক্ষার অধিকার আর মানা গয়া হয়, মানে কত নম্বর অনুচ্ছেদে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের সবাইকে শিক্ষার অধিকার মানে স্কুলে ভর্তি হতে হবে কিংবা পড়তে হবে সেই অধিকার, সেটা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 21 এ, অনুচ্ছেদ নম্বর 21 এ। তারপরে ব্যক্তিগত স্বতন্ত্রতা के लिए निम्नलिखित में से कौन सी रीट दायी की जा सकती है, এ হচ্ছে হেবিয়স কার্পস বা বন্দি প্রত্যক্ষীকরণ এক কথায়। তারপরে
মত দেনা কা অধিকার। আর এটা একটি কি অধিকার? এটা একটি রাজনৈতিক অধিকার। তারপরে ভারতীয় সংবিধান के किस अनुच्छेद में राज्यों के नीति निर्देशक तत्व का उल्लेख है? অনুচ্ছেদ নম্বর 36 এবং 51, এটা হবে প্রশ্নটার সঠিক অ্যান্সার। তারপর সংবিধান মে কল্যাণকারী রাজ্য কি অবধারণা কিসমে নিহিত হে? তো প্রশ্নটি ভালো লাগলে তোমরা অ্যান্সারগুলো করো এবং কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। তো এটা হবে নীতি নির্দেশক তত্ত্ব মে। এবং नीति निर्देशक सिद्धांत है बाद योग्य नहीं। भारतीय नागरिक के लिए एक सम्मान सिविल संहित के उल्लेख किस अनुच्छेद में है? अनुच्छेद नंबर 44 में है प्रश्नटार आंसर। তারপরে চলে যাও পরের প্রশ্ন 49 নম্বর কোশ্চেন। राज्यों के नीति निर्देशक सिद्धांतों के अनुसार और किस आयु तक के बच्चों के लिए निःशुल्क एवं अनिवार्य शिक्षा देने का जाती है? 14 वर्षेर बाच्चादेर। भारतीय संविधान में मूल कर्तव्य का वर्णन किस अनुच्छेद में है? अनुच्छेद नंबर 51 क। তারপরে সংবিধান के मूल कर्तव्य की प्रत्यक्ष किस देश से है? पूर्व सोवियत संघ। তারপরে वर्तमान में संविधान में मूल कर्तव्य की कितने कुल है? মানে বর্তমানে সংবিধানের যে মূল কর্তব্য সেটা কটা সেটাই বলতে চাইছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে 11টি। এবং ভারতীয় কার্যপালিকা का अध्यक्ष कौन होता है? राष्ट्रपति। भारतीय कार्यपालिका की अध्यक्ष होता है राष्ट्रपति। তারপরে ভারতীয় সংঘ की शक्ति किसमें निहित है? संसद में निहित है। প্রশ্নটার অ্যান্সার হবে संसद में निहित है। তারপরে ভারতীয় সংঘ की शक्ति किसमें निहित है? संसद में निहित है। राष्ट्रपति के निर्वाचन मंडल में शामिल है संसद के दोनों सदन के निर्वाचित सदस्य तथा राज्य की विधानसभा के निर्वाचित सदस्य। তো আজকে তোমাদের এতগুলোই কোশ্চেন। এরপরে দেখা হবে নতুন ক্লাসে কাল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও।